সকাল শুধু সূর্যের আলো নয়, এটা আপনার ভেতরের আলো জ্বালানোর সময়। মানুষ দিনের যুদ্ধ জেতে না, মানুষ সকাল জিতে। কারণ যে নিজের মনকে সকালেই স্থির করতে পারে, তার দিকে পুরো দুনিয়া মাথা নত করে। আজ আমরা কথা বলবো সেই গোপন শক্তির, সেই মর্নিং রিচুয়ালসের, যা আপনার মনের দিক পাল্টে দিতে পারে। এখন আর প্রশ্ন নয় আমি পারবো কি, প্রশ্ন হলো আমি কি নিজের মনের মালিক হতে প্রস্তুত। স্বাগতম মনোজাগরণে। আজ শুরু হোক আপনার ভেতরের যাত্রা। একটা সত্য বলি, আপনার জীবন না পড়াশোনা, না সময়ের অভাব, না প্রতিভার ঘাটতিতে আটকে আছে। আপনার জীবন আটকে আছে আপনার সকালের হাতে। হ্যাঁ, আপনার সকালই নির্ধারণ করে আপনি বিজয়ী হবেন না ভিড়ের আরেকটি নাম। জিজ্ঞেস করুন নিজেকে, আজ সকালে আমি কাকে জিতিয়েছি, আমার মনকে নাকি মোবাইলকে? যদি উত্তর মোবাইল হয়, তবে আজকের ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে। সকাল জয় করলে জীবন জয়, মনকে জিততে শেখা। সকাল মানে শুধু একটি নতুন সময় নয়, এটি আপনার ভেতরের জাগরণের দরজা। আপনি কি জানেন, দিনের প্রথম 1 ঘন্টা আপনার পুরো দিনের গতি নির্ধারণ করে? কারণ তখন মন সবচেয়ে কোমল, সবচেয়ে গ্রহণক্ষম। যদি এই সময়ে আপনি মনকে সঠিক দিশা দেন, ফোকাস, শক্তি এবং আত্মবিশ্বাস নিজের থেকেই উঠে আসে। কিন্তু যদি সকালটাই শুরু হয় অগোছালোভাবে, মোবাইল, দুশ্চিন্তা, সোশ্যাল মিডিয়া, তাহলে মন অসংযত হয়ে পড়ে। আর অসংযত মন কখনো সফলতার পথে চলতে পারে না। মন হলো আপনার জীবনের পরিচালকের আসন। এই মনই আপনাকে চিন্তা করতে দেয়, সিদ্ধান্ত নিতে শেখায়, সাহস যোগায়। এই মনই আবার আপনাকে সন্দেহে ফেলে, ভয় দেখায়, অলস বানায়। তাই সকালে মনকে জেতা মানে শুধু একটি অভ্যাস নয়, এটি ক্ষমতার পুনর্জাগরণ। নিজেকে একবার জিজ্ঞাসা করুন, আপনার সকাল কি আপনার নিয়ন্ত্রণে, নাকি আপনি সকালের দাস? যেদিন আপনি প্রথম আলোকে নিজের হাতে ধরবেন, সেদিন আপনার জীবন বদলাতে শুরু করবে। কারণ যে সকালকে জিততে শেখে, তাকে দিন হারাতে পারে না। নিজের মনকে চেনা, চিন্তা পর্যবেক্ষণের প্রথম অনুশীলন। মনকে বদলাতে চাইলে প্রথম শর্ত মনকে দেখা। আমরা সারা দিন নানা চিন্তা করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই চিন্তাগুলো কোথা থেকে আসে? কোনটা বাস্তব, কোনটা ভয়, কোনটা শুধু কল্পনা? সকালে 5 মিনিট নীরব বসে মনকে দেখার অনুশীলন, এটাই আত্মজাগরণের প্রথম দরজা। চোখ বন্ধ করে শুধু লক্ষ্য করুন আপনার মাথায় কি চলছে। হয়তো অতীতের কোনো অপমান, ভবিষ্যতের ভয়, কারো সঙ্গে তুলনা বা অস্থিরতা। এই চিন্তাগুলো আপনাকে নিয়ন্ত্রণ করার আগেই আপনি এগুলো দেখবেন। যখন মানুষ নিজের চিন্তাকে দেখার ক্ষমতা অর্জন করে, তখনই সে নিজের মনের প্রভু হয়। এইখানেই শুরু, নিজেকে বুঝার, মনকে ধরার এবং পরিবর্তনের শক্তিকে গ্রহণ করার। শক্তিশালী মর্নিং রুটিন, দিনের প্রথম জয়ের রেসিপি। দিনের সেরা অস্ত্র হল প্রথম 30 মিনিট। যদি এই সময়ে আপনি গুছিয়ে নেন, বাকিটা দিন নিজেকেই শৃঙ্খলিত হয়ে যাবে। মোবাইল নয়, স্ক্রোলিং নয়, অস্থিরতা নয়, বরং খানিকটা নিশ্ছিদ্র নীরবতা। প্রথম 5 মিনিট শ্বাসকে স্থির করুন, পরের 10 মিনিট ধ্যানে ডুব দিন, আরও 5 মিনিট নিজেকে শক্তিশালী বাক্য বলুন। তারপর শুরু করুন পড়াশোনা অথবা শরীরচর্চা। আপনি বুঝতেই পারবেন না, কিন্তু আপনার মনের ভিতর একটা নতুন শক্তি জন্ম নেবে। এই রুটিন আপনাকে বিজয়ী করে, কারণ এটি মনকে দিশা দেয়, এবং দিশাহীন মন কখনো সফল হয় না। যে দিনের শুরু জিততে শেখে, সে জীবনে হারা মানেই ভুলে যায়। আত্মসংলাপের শক্তি, নিজেকে প্রতিদিন নেতৃত্ব দেওয়া। সকালে যখন আলো ঠিকমতো ফুটে ওঠে না, তখন নিজের ভেতরের অন্ধকারকে জাগাতে হয় শব্দ দিয়ে। নিজেকে প্রতিদিন বলুন, আমি পারব, আমি ভয় পাই না, আমি আজ আরও ভালো হব। এগুলো শুধু কথা নয়, এগুলো আপনি নিজের মনের ওপর দেওয়া নির্দেশ। মানুষ যেমন নেতার বক্তৃতা শুনে উদ্দীপিত হয়, তেমনি আপনার মনও আপনার কথায় ওঠে বসে। তাই নিজেই নিজের নেতা হন।
যে মানুষ প্রতিদিন নিজের সঙ্গে শক্তিশালী ভাষায় কথা বলে তার মন কখনো দুর্বল হয় না। এই আত্মসংলাপ ধীরে ধীরে আপনার ভিতর এক অদ্ভুত দৃঢ়তা তৈরি করবে, এমন এক শক্তি যা আপনাকে যে কোনো ব্যর্থতা বা ভয়কে অতিক্রম করতে সাহায্য করবে। মন শুনতে পায় এবং আপনি তাকে যা শোনান সে তাই হয়। ছোট ছোট জয়ে বড় জয়ের প্রস্তুতি। বড় লক্ষ্য ভয় দেখায়, তাই মনকে ছোট লক্ষ্য দিন যা সে সামাল দিতে পারে। আজ 1 ঘন্টা মন দিয়ে পড়তে পারলেন, এটাই জয়। কাল 2 ঘন্টা, তারপর 3 ঘন্টা। মন ধীরে ধীরে অভ্যস্ত হবে। এই ছোট জয়গুলোর ভিতরেই লুকিয়ে থাকে বৃহৎ সাফল্যের বীজ। দুনিয়ার সব বড় সফলতা ছোট পদক্ষেপে তৈরি হয়। আপনি পাহাড়ে উঠতে চান, 1 কদম দিয়ে তো শুরু। নিজেকে প্রতিদিন বলুন, আজকের জয়ই আগামী দিনের শক্তি। আপনি দেখবেন আপনার মন আর ভীত নয়, সে চায় জিততে, কারণ আপনি তাকে শেখাচ্ছেন জয়ের স্বাদ। হাল না ছাড়ার মানসিকতা। পতনের মুহূর্তে কি করতে হবে? একদিন আপনি ভেঙে পড়বেন, একদিন সব ভুল হবে, একদিন মন বলবে আর নয়। সেই দিনই আপনার সত্যিকারের পরীক্ষা। যারা সফল হয় তারা কখনো ব্যর্থ হয়নি তা নয়, তারা কেবল হাল ছাড়েনি। যখন আপনার মনে আসবে আমার দ্বারা হবে না, তখনই নিজেকে থামান, কারণ এই চিন্তা ব্যর্থতার নয়, এটি আত্মসমর্পণের। নিজেকে বলুন, আমি আবার চেষ্টা করব। এই 5টি শব্দ কোনো সাধারণ বাক্য নয়, এটি আত্মাকে পুনর্জীবিত করার মন্ত্র। যে মানুষ পতনের মুহূর্তে দাঁড়াতে পারে তাকে কেউ হারাতে পারে না। হেরে গেলে সমস্যা নেই, হাল ছাড়লে সমস্যা। প্রতিদিনের অনুশীলন। মনকে গড়ে তুলতে প্রয়োজনীয় শৃঙ্খলা। মন শক্তিশালী হয় ধীরে ধীরে, অভ্যাসে অভ্যাসে। প্রতিদিন কিছু কাজ করতে হয়। ধ্যান, মোবাইল থেকে দূরে থাকা, অযথা আলাপ থেকে বিরতি, স্বাস্থ্যকর খাবার, নির্দিষ্ট পড়ার সময়। এই অভ্যাসগুলো দেখতে সাধারণ, কিন্তু এগুলো মনকে ধারালো করে। যে মন আজ 30 মিনিট ফোকাস রাখতে পারে, পরের সপ্তাহে সে 2 ঘন্টা পারে। মন ঠিক এমনই, তাকে প্রশিক্ষণ দিলে সে বদলে যায়। কিন্তু আপনি যদি তাকে এলোমেলো রাখেন, সে আপনাকেই এলোমেলো করে দেবে। শৃঙ্খলা মানে কঠোরতা নয়, এটি স্বচ্ছতা। জীবনের লক্ষ্যকে পরিষ্কারভাবে দেখা। শক্তিশালী দিনচক্র। সফলদের দৈনন্দিন রুটিন কেমন হয়? সফল মানুষের একটাই পরিচয়, তাদের দিনচক্র স্থির। সময় মতো ঘুম, সময় মতো জাগা, সময় মতো পড়া, এটাই তাদের জাদু। সকাল 6টায় ওঠা, 10 মিনিট নীরবতা, পুষ্টিকর নাস্তা, সকালের পড়াশোনা 7 থেকে 11, বিকেলে আরেক সেশন, রাতে রিভিশন। এই রুটিন শুধু শরীরকে শক্তিশালী করে না, এটি মনকে এমনভাবে গড়ে তোলে যে লক্ষ্য কখনো অস্পষ্ট থাকে না। দিনচক্র একটি কম্পাসের মতো, যে পথ হারাতে দেয় না। ভয় ও টালমটোলকে পরাজিত করা। লিখিত প্ল্যানের শক্তি। পড়াশোনার সময় ভয় আসে, এটাই স্বাভাবিক। ফেল হওয়ার ভয়, সময় কম হবার ভয়, সিলেবাসের ভয়। কিন্তু ভয় বাস্তব নয়, ভয় হলো একটি কল্পনা যা মন তৈরি করে। আর টালমটোল, এটি আত্মপ্রতারণা। ভয় আর টালমটোলকে ভাঙতে একটি সহজ উপায়, লিখিত পরিকল্পনা। প্রতিদিন সকালের জন্য একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন, যেমন আজ আমি পুরো ত্রিকোণমিতি শেষ করব, এবং যাই হোক সেটা সম্পূর্ণ করুন। এই ছোট সম্পূর্ণতাগুলো আপনাকে ভয়মুক্ত করে, আত্মবিশ্বাসী করে। যে মানুষ নিজের প্ল্যান পুরো করে, ভয় তাকে আর ছুঁতে পারে না। নিজের ভেতরের শক্তির সাথে যুক্ত, আত্মাকে শুনে পথ খোঁজা। যখন মন খুব অস্থির হয়, একটাই কাজ করুন, চোখ বন্ধ করুন, নিজের ভেতরের নীরবতাকে শুনুন। মানুষের ভিতরে এমন একটি শক্তি আছে যা পথ দেখায়, যাকে কেউ দেখে না কিন্তু সবাই অনুভব করে। প্রতিদিন সকালে 5 মিনিট নিজের কাছে বলুন, আমাকে পথ দেখাও, আমাকে শক্তি দাও, আমি হাল ছাড়ব না। এভাবে আপনার মন আপনার আত্মার সাথে যুক্ত হয় এবং এই যোগাযোগ জীবন বদলে দেয়। কেননা বাইরে যত অন্ধকারই থাকুক, ভেতরের আলো সব সময় পথ দেখায়।
এখন আপনার সামনে দুটি পথ, একটা সহজ, সোশ্যাল মিডিয়া, আরাম, টালমটল, অজুহাত, আর একটা কঠিন, সকাল জেতা, মন জেতা, নিজের জীবনকে নিজে তৈরি করা। কিন্তু মনে রাখবেন, কঠিন পথই মানুষকে অসাধারণ বানায়। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর সময়ের দাস নন, আপনি নিজের মনের যোদ্ধা। আপনি জাগতে এসেছেন, জাগাতে এসেছেন। আর এই জাগরণ শুধু শব্দ নয়, এটা আপনার নতুন পরিচয়। এটাই ছিল আজকের মনোজাগরণ। যদি আপনি নিজের জীবনের সত্যিকারের পরিবর্তন চান, তাহলে আজ রাতেই নিজেকে প্রতিশ্রুতি দিন, আগামীকাল সকাল আমাকে জিততেই হবে।